31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার। নববর্ষ উদযাপন করা মুসলিমদের জন্য কতটুকু সঠিক, আদৌ তা উদযাপন করা যাবে কিনা তা এই ভিডিওতে তুলে ধরা হবে। 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার নববর্ষ উদযাপন করা মুসলিমদের সংস্কৃতি নয়, বরং এটা হচ্ছে বিজাতীয় বিধর্মীয় কাফির মুশরিকদের সংস্কৃতি। মনে রাখতে হবে, সংস্কৃতির নামে প্রচলিত কিছু রীতিনীতি এবং আচার আচরণ অনুষ্ঠান ইসলামের মৌলিক চিন্তা বিরোধী। একটু লক্ষ্য করলেই দেখা যায় বর্তমান সময়ে অধিকাংশ মুসলিম শুধুমাত্র কোরআন ও সুন্নাহর চর্চা করা খাঁটি মুসলিম নয়, তারা হচ্ছে বিজাতীয় বিধর্মীয় কাফির মুশরিকদের সংস্কৃতি চর্চা করা মিশ্রিত মুসলিম। কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানদের পালনকৃত উৎসব এবং নববর্ষ উদযাপন করা হারাম, কেননা এগুলো উদযাপন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আর যে সকল বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সেরকম কোনো কিছুই উদযাপন করা মুসলিমদের জন্য হারাম। এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা দেননি তা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। সূরা হাশর আয়াত নম্বর 7। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় এমন কোন রকম উৎসব মুসলিমদের উদযাপন করা যাবে না, কারণ এগুলো বিধর্মীদের ধর্মীয় উৎসব, আর মুসলিমদের জন্য বিধর্মীদের অনুকরণ করা সরাসরি হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখলো সে তাদের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। সূরা বাকারা 208 নম্বর আয়াত। লক্ষ্য করলে দেখা যায় আজ নববর্ষ উৎসবের নামে অশ্লীলতার প্রসার হচ্ছে। বেপর্দা, দেহাপনা, অশ্লীলতা, মাদকতা ও অপরাধ এক সূত্রে বাঁধা। অন্যান্য অপরাধ ও অশ্লীলতার মধ্যে পার্থক্য হলো কোনো একটি উপলক্ষে একবার এর মধ্যে নিপতিত হলে সাধারণভাবে যুবক যুবতী, কিশোর কিশোরী আর এ থেকে বেরোতে পারে না, বরং আরো বেশি পাপ ও অপরাধে নিপতিত হতে থাকে। কাজেই নিজে এবং নিজের পরিজন ও সন্তানদেরকে সকল অশ্লীলতা থেকে রক্ষা করুন। আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার উপর নিয়োজিত রয়েছেন কঠোর হৃদয় সম্পন্ন ফেরেশতাগণ। তারা আল্লাহ যা নির্দেশ দেন তা বাস্তবায়নে অবাধ্য হন না, আর তাদের যা নির্দেশ দেওয়া হয় তাই তামিল হয়। সূরা আত-তাহরিম আয়াত 6। অতএব কোনো মুসলিমের জন্য বৈধ নয় ইহুদি খ্রিস্টান ও মুশরিকদের উৎসব পালন করা, যেমন নববর্ষ ও অন্যান্য উৎসব সমূহ। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন ও সুন্নাহ অনুসরণ করা। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখান, যে সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।